শুকরিয়া এটা এত মহিমান্বিত ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন, আন্না শুকরা ওয়াল হামদা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ববর্তী সমস্ত মানুষদের জন্য এটা ইবাদত ছিল, পরবর্তী সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা ইবাদত। ইবাদাতুল মালাইকা, শুকরিয়া এটা ফেরেশতাদের জন্য বরাদ্দকৃত ইবাদত। ইবাদাতুল আম্বিয়া, এটা আম্বিয়া কেরামদের ইবাদত ছিল। ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদি, আসমান ওয়ালাদের জন্য ইবাদত শুকরিয়া, জমিন ওয়ালাদের জন্য ইবাদত শুকরিয়া। ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ, শুকরিয়াটা জান্নাত ওয়ালাদের জন্য ইবাদত হবে। হে আমার বান্দারা, তোমাকেই আমি যা নিয়ামত দিয়েছি কিয়ামত পর্যন্ত গনেও তুমি আমার নিয়ামত শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। সেই রব্বে কারীমের নিয়ামতের সাগরে আমরা ডুবন্ত আছি। প্রতিটি পরতে পরতে নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? আপনার জীবনের কল্যাণে আল্লাহ পাক যখন যা দেন আপনাকে আপনার ভালাইয়ের জন্য, সব আপনার জন্য নিয়ামত। আপনার মা, আপনার বাবা, এটা কি নিয়ামতের বাহিরে? আপনার ছেলে মেয়ে, আপনার চাকরি বাকরি, আপনার মেল ফ্যাক্টরি, কলকারখানা, আপনার সুখ স্বাচ্ছন্দ্য জীবনের জন্য যত উপায় উপকরণ আছে আপনি গ্রহণ করেন, ভোগ করেন। এমন কোন বিষয় আছে আপনি অস্বীকার করবেন যেটা আল্লাহ পাকের নিয়ামত না? এটার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কোয়ালিফিকেশনটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করেছেন। নিয়ামতের শুকরিয়া এটা মুমিন ছাড়া কারো জন্য সম্ভব না, কেউ পারে না। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যেও আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। এরপর আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার অনেক বান্দা এমন আছে যারা আমি আল্লাহ পাকের নিয়ামত 24 ঘন্টা ভোগ করে বৃষ্টির মতো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। খুব কম সংখ্যক বান্দাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে। 30 পারার সূরাতুল মাআরিজ এর 18 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের নিয়ামত 24 ঘন্টা ভোগ করে সে অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। এজন্য আমরা মুমিনের সিফাত অর্জন করি, মুসলমানের সিফাত অর্জন করি। মুমিনের সিফাতটা কি? আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব নাকি অকৃতজ্ঞ বান্দা হব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে বাড়াবো। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো, ইমানের বিপরীত কুফরি, শুকরিয়ার বিপরীত কুফরি। আচ্ছা, যে ইমানদার তার তো ইমান আছে, যে কাফের সে তো আল্লাহকে অস্বীকার করে। যে নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় করলো সে তো আল্লাহ শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হলো সে কুফরি করে। তাহলে ইমানের বিপরীত শব্দ কুফুর, আর শুকুরের বিপরীত শব্দের নামও কি? কুফুর। দুই কুফুরকে একসাথে একত্রিত করা হলো কেন? ইমানের বিপরীত যে কাফের কুফরি করে সে আল্লাহ পাকের কোন নিয়ামতের স্বীকার করে না, আল্লাহ পাকের কোন নিয়ামতের স্বীকার করে না। এক আল্লাহর করতে হবে, একাধিক আল্লাহর করলে এটা শুকরিয়া হয় না। আল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন। একজনকে মনের মতো করে সঁপে দিতে হবে সবকিছু। কারণ ইবাদতটা একমাত্র কার জন্য হয়? আল্লাহ পাকের জন্য হয়। একমাত্র ইবাদত করি আমরা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাকে বাড়ায়া দেন। বাড়ানোর অর্থটা কি? কুফরির অর্থটা কি? এটা আমাদের বোঝার দরকার। এই যে আমরা ভালো আছি, বেঁচে আছি, সুখে দুঃখে যে অবস্থায় আছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ হব না। আমি যে অবস্থায় আছি, উপরের দিকে তাকাইলে অস্থির হয়ে যাব, ঘুম হবে না, খাওয়া দাওয়ায় মন বসবে না, বিছানায় শুলে টেনশন সৃষ্টি হবে। সব সময় তাকাইতে হয় নিচের দিকে। তুমি যে অবস্থায় আছো, তোমার নিচে কারা কারা আছে তাদের দিকে তাকাও, তাইলে আরামের খাওয়াও খাইতে পারবা, আরামের ঘুমটাও আসবে, আরামের সুখটাও আসবে। আর তুমি যদি উপরের দিকে তাকাও, ভালো খাইবা, সুখ আসবে না, ভালো ঘুমাইবা, এটা শান্তি আসবে না, সব সময় তুমি দুশ্চিন্তাগ্রস্তই থাকবা।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। কেন হাঁটতেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী করিম যখন হাঁটেন, দুজাহানের বাদশা নবী হাঁটেন রাস্তা দিয়ে, এত বিনয়, এত ইনকিসারি, এত আজিজি, নিজেকে এত ছোট করে হাঁটেন, মনে হয় যেন একজন মানুষ পাহাড়ের উপর থেকে নামলে আসমানের দিকে তাকায় নামে না নিচের দিকে তাকায় নামে। সাহাবায়ে কেরাম নবীর হাঁটার বর্ণনা এভাবে দিয়েছেন, মনে হয় যেন নবীর জমিনের মধ্যে স্বাভাবিক সারা জীবন হাঁটা আমরা এমন দেখেছি, একটা টিলা থেকে নিচে নামলে মানুষ যেরকম ভাবে নিচের দিকে তাকায় তাকায় হাঁটে, নবী সমতল ভূমিতে এরকম নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেন। বিনয় কাকে বলে? বিনয়ের এর চাইতে সর্বশ্রেষ্ঠ নজির আর কোথাও পাবেন না আপনি। আজকের পবিত্রতম বরকতময় বর্ণাঢ্যপূর্ণ জুমার দিনে আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 13তম পারায় অবস্থিত 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম আমাকে আপনাকে আমাদের সবাইকে এই আয়াতের নূর বারাকাত নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ চাহে তো এই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, এবং এই আয়াতটা আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার জন্যে এই আয়াত আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমাদের প্রভু যখন এই ঘোষণা দিয়েছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, হে আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো, লাআযীদান্নাকুম আমি আল্লাহ পাক কথা দিলাম অবশ্যই তোমাদেরকে আমি আমার প্রদত্ত নেয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নেয়ামত পেয়ে অকৃতজ্ঞ হয়ে যাও, কুফরি করো, তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দিলাম যে আমার আযাব অত্যন্ত কঠিন এবং শক্ত। আমি তাকে আমার আযাবের দ্বারা পাকড়াও করব। ভাই, আমরা যারা আছি আল্লাহ পাকের নেয়ামতের কথাটা প্রত্যেক মুসলমান তার জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে স্মরণ করার দরকার আছে না নেই? জীবনের প্রতিটি পরতে পরতে আপনার জীবনের 1 সেকেন্ড জাররা থেকে জাররা অতিবাহিত হয় না আল্লাহ পাকের নেয়ামত ছাড়া। কোন জিনিস আপনার 2 চোখে দেখেন আর ওটা আল্লাহ পাকের নেয়ামত না? আসমান জমিনে এমন কোনো কিছু আছে? কথা বলেন না কেন? আপনার 2 চোখে যা কিছু দেখেন মানুষের কল্যাণে, মানব জাতির কল্যাণে আল্লাহ পাক দিয়েছেন। এমন কোন বিষয়টাকে
আপনি অস্বীকার করবেন যেটা আল্লাহ পাকের নিয়ামত না, এমন অস্বীকার করার সুযোগ আছে? 24 ঘন্টা আমরা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবে আছি। নিয়ামত একটি বিস্তীর্ণ বিষয়, এটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। যখন খাই আলহামদুলিল্লাহ বলি, একজনে কিছু দিছে তো আলহামদুলিল্লাহ বলি, এটাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় প্রয়োগ করি। এই যে আপনি বসে আছেন, এই যে বসাটা, এটা আল্লাহ পাকের নিয়ামত নয়? আপনি যে চোখে দেখেন, এটা কার নিয়ামত? আপনি যে কথাগুলো শোনেন, কোরআনের কথাগুলো, এটা কার নিয়ামত? আপনি যে জিহ্বার কথা বলতে পারেন, এটা কার নিয়ামত? 24 ঘন্টায় আমরা আল্লাহ পাকের রহমত কুদরত নিয়ামতের সাগরে ডুবন্ত আছি। পৃথিবীর জিন ইনসান সবাইকে যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেয়া হয়, আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত গণনা করো, আল্লাহ পাক ঘোষণা করলেন না, গণনা করতে পারবে না, এটা তাদের সাধ্যের বাহিরে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, 14 পারায় অবস্থিত 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমাকেই আমি যা নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত গণেও তুমি আমার নিয়ামত শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। সেই রব্বে কারীমের নিয়ামতের সাগরে আমরা ডুবন্ত আছি। প্রতিটি পরতে পরতে নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নেই? আপনার জীবনের কল্যাণে আল্লাহ পাক যখন যা দেন আপনাকে, আপনার ভালাইয়ের জন্য, সব আপনার জন্য নিয়ামত। আপনার মা, আপনার বাবা, এটা কি নিয়ামতের বাহিরে? কথা বলেন না কেন? আপনার ছেলে মেয়ে, আপনার চাকরি বাকরি, আপনার মেল ফ্যাক্টরি, কলকারখানা, আপনার সুখ স্বাচ্ছন্দ্য জীবনের জন্য যত উপায় উপকরণ আছে আপনি গ্রহণ করেন, ভোগ করেন, এমন কোন বিষয় আছে আপনি অস্বীকার করবেন যেটা আল্লাহ পাকের নিয়ামত না? এটার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই কোয়ালিফিকেশনটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করেছেন। নিয়ামতের শুকরিয়া এটা মুমিন ছাড়া কারো জন্য সম্ভব না, কেউ পারে না। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যেও আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। সূরা সাবা 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ই'মালু আলা দাউদ শুকরা। হে দাউদের পরিবার, আমি তোমাদেরকে জীবিকা উপার্জন করার জন্য অনেক অলৌকিক পদ্ধতি নসিব করেছি। তোমরা আমার দেওয়া নিয়ামত পেয়ে জীবিকা উপার্জন করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো, সুখে শান্তিতে বসবাস করতে পারো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন এক শক্তি নসিব করেছেন, মুজিজা। তিনি লোহা ধরলেই লোহাটা আটার মতো গলে যেত, কাই হয়ে যেত। সেটা দিয়ে বর্ম বানাতেন, বর্ষা বানাতেন, যুদ্ধের পোশাক তিনি বানাতেন, সেটা দিয়ে মানবীয় প্রয়োজনে বিভিন্ন কাজ করতেন। আল্লাহ বলে, দাউদ, এগুলো সব আমার দেয়া নিয়ামত। হে দাউদের পরিবার, শুকরিয়া আদায় করো। এরপর আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার অনেক বান্দা এমন আছে যারা আমি আল্লাহ পাকের নিয়ামত 24 ঘন্টা ভোগ করে বৃষ্টির মতো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। খুব কম সংখ্যক বান্দাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে। ঠিক না বেটি? কথা বলেন। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। 30 পারার সূরাতুল মাআরিজ এর 18 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ
তার প্রতিপালকের নেয়ামত 24 ঘন্টা ভোগ করে সে অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। এজন্য আমরা মুমিনের সিফাত অর্জন করি, মুসলমানের সিফাত অর্জন করি। মুমিনের সিফতটা কি? বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 5855 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের কাজকর্ম বড়ই অদ্ভুত। আল্লাহ রাসূল বলেন, ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের সমস্ত কাজ এটা কল্যাণময়। মুমিন ইমানের শক্তিতে, ইমানের আলোতে আলোকিত হয়ে যত নেক কাজ করে, প্রত্যেক নেক কাজ তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিচ্ছু করে না, শুধু বসে আছে, ঘাড় নাড়ায় না, শুধু জিহ্বাটা নাড়িয়ে দূর থেকে দেখলে মনে করবে যে একজন মানুষ মূর্তির মতো বসে আছে, কিন্তু জিহ্বা নাড়িয়ে সে বলছে সুবহানাল্লাহ। আচ্ছা, এই শব্দটা উচ্চারণ করতে কত কষ্ট হয় বলেন তো? কষ্ট আছে? আল্লাহ রাসূল বলেছেন, এই যে সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক জান্নাতে তার জন্য এমন একটি ছায়াদার গাছ তৈরি করবেন, যে ছায়াদার গাছের নিচে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া 500 বছর অতিক্রান্ত হলেও তার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্না আমরাহু কুল্লাহু হাসান, মুমিনের সমস্ত কাজ এটা ভালো। ওয়ালাইসা যাকা ইল্লা লিমুমিনিন, মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া, তাওহীদ কালিমায় বিশ্বাসী ছাড়া পৃথিবীর হাজারো কোটি মানুষ ভালো কাজ করলেও তাদের কোনো কাজ কল্যাণ নেই। যেই কাজের বিনিময়ে সওয়াব নেই, এই কাজ কল্যাণ হতে পারে না। যেই কাজের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি নেই, এই কাজটা কল্যাণময় কাজ হতে পারে না। যেই কাজটা নবী করিম খুশি হয় না, এই কাজটা কল্যাণময় কাজ হতে পারে না। কল্যাণময় কাজ এটার ভাগীদার একমাত্র মুমিন। মুমিনের প্রত্যেকটা কদমে, চাহনিতে, পদে পদে আল্লাহ পাক তার আমলের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন, ইন আসাবাতহু সাররাহ, আল্লাহ পাকের নবী বললেন, ইন আসাবাতহু সাররাউ শাকার, মুমিনের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিয়ামত যখন চলে আসে, মুমিন শুকরিয়া আদায় করে, শাকারা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা পেশ করে, আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটে পড়ে, আল্লাহ পাককে স্মরণ করে, আয় আল্লাহ তাআলা, এই নিয়ামত তুমি ছাড়া আর কার কেউ দেওয়ার মালিক নয়, তুমি ছাড়া এই নিয়ামত কারো কাছ থেকে আসতে পারে না, তুমি একমাত্র এই নিয়ামত আমাকে দিয়েছো। শাকারা, বান্দা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আয় আল্লাহ তাআলা, এই প্রদত্ত নিয়ামতের উপর তোমার লাখো কোটি শুকরিয়া, হাজারো শুকরিয়া। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীমের সূচনা হয়েছে আল্লাহ পাকের প্রশংসার দ্বারা, আল্লাহ পাকের শুকরিয়ার দ্বারা। বান্দা বলে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসের পরে বলেন, আমার মুমিন বান্দা, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা,
আমার মুমিন বান্দার যখন কোন মুসিবত তাকে স্পর্শ করে, মুসিবতে পড়ে যায়, আমার বান্দা আমি আল্লাহর দিকে তাকায়, আল্লাহ পাকের দিকে বান্দা মনোনিবেশ করে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। বান্দা আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে ধৈর্য ধারণ করে সাবারা। আল্লাহ পাকের রাসূল বললেন, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে কানা লাহু খায়রা, এটা তার জন্য উত্তম। মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করলে এটাও তার জন্য কল্যাণ। আর এই বৈশিষ্ট্যটা একমাত্র শুকরিয়া ওয়ালা মুমিন মুসলমানকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম সৃষ্টি করলেন আসমান জমিন। সৃষ্টি করার পর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আদম সৃষ্টির ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফীহির রূহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে ফু দিয়েছেন, তিনি জীবিত হয়ে গেছেন। ফাহামিদাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হয়ে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। শুকরিয়া এটা এত মহিমান্বিত ইবাদত, মুফাসসিরিনে কেরাম বলেন, আন্না শুকরা ওয়াল হামদা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী সমস্ত মানুষদের জন্য এটা ইবাদত ছিল। পরবর্তী সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা ইবাদত। ইবাদাতুল মালাইকা, শুকরিয়া এটা ফেরেশতাদের জন্য বরাদ্দকৃত ইবাদত। ইবাদাতুল আম্বিয়া, এটা আম্বিয়া কেরামদের ইবাদত ছিল। ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদি, আসমান ওয়ালাদের জন্য ইবাদত শুকরিয়া, জমিন ওয়ালাদের জন্য ইবাদত শুকরিয়া। ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ, জান্নাত ওয়ালাদের জন্যও আলহামদুলিল্লাহ বলা এই ইবাদত, এটা হলো জান্নাতের জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়াটা জান্নাত ওয়ালাদের জন্য ইবাদত হবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 15তম পারায় অবস্থিত 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈল। বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী, হে রাসূল আপনি বলুন প্রশংসা তো আল্লাহ পাকের, লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেন না, এটা ওনার অভিধানেই নাই। কেন বলেন এটা? কিয়ামত পর্যন্ত এরকম লাখো মানুষ থাকবে যারা আল্লাহ পাকের সাথে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের শরীক করবে। আল্লাহ পাক এটাকে খতম করে দিলেন। ওরা চিল্লাইতে থাক, কিন্তু আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, না আমার কোনো ছেলে মেয়ে নাই, বিবি বাল বাচ্চা নাই, আমি জন্ম দেই নাই, জন্ম নেই নাই, আমার সমকক্ষ নাই, আমি কারো প্রতি মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্বের মধ্যেও কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, বিপদে পড়লে রক্ষা করবে এমনও কোন অভিভাবক নাই, যেটা মানুষের হয়। বিপদে পড়লে রক্ষা করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ পাকের নামটা সমস্বরে তোমরা উচ্চারণ করতে থাকো। কোরআনুল কারীমের 11 পারা অবস্থিত 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়াহুম
আনিল হামদুলিল্লাহ ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতে যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে দিয়ে দিবেন, জান্নাতে একজন আরেকজনকে ডাকবে, অভিবাদন করবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে, একজন আরেকজনকে দেখলে সালাম বিনিময় করবে, এবং জান্নাতীদের সর্বশেষ কথা হবে ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ কথাও এটা, ঢুকার পরে শুরু কথাও এটা, কি কোন আল্লাহ পাকের শুকরিয়া, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য শুকরিয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর বয়সে প্লেগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। হাদিসের কিতাবে প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে মুআজ ইবনে জাবাল ছিলেন একজন। স্বর্ণাক্ষরে ওনার নামটা হাদিসের কিতাবে ভাস্বর হয়ে আছে। রাস্তা দিয়ে হাঁটছেন, মুআজ ইবনে জাবালের হাত ধরে বললেন, হে মুআজ, ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। নবী করিম বললেন কাকে? সাহাবীকে, আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি। ইন্নী উহিব্বুক। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিস্মিত হয়ে পড়লেন। নবী করিমের জবান থেকে আমাকে ভালোবাসার কথা আসছে। তখন মুআজ ইবনে জাবাল বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাপ মা আপনার জন্য উৎসর্গিত হয়ে যাক। মুআজ ইবনে জাবালকে নবী করিম শিখালেন, এই যে তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার নজরানা স্বরূপ আমি তোমাকে একটা দোয়া শিখাই। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি আমল করার চেষ্টা করবা। নবী করিম মুআজ ইবনে জাবালকে ভালোবাসার নজরানা হিসেবে একটা দোয়া শিখাবেন। সেই দোয়াটা আল্লাহ রাসূল শিখাইছেন, মুআজ, প্রত্যেক নামাজের পরে তুমি আল্লাহ পাকের কাছে এই বলে প্রার্থনা করবা, আল্লাহ পাক যেন তোমাকে উত্তম ইবাদত এবং বেশি বেশি করে শুকরিয়া আদায় করার জন্য তোমাকে তৌফিক দান করেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, নামাজের পরে পড়তে হয়। নবী করিম দোয়া শিখাইছেন, আয় আল্লাহ, আপনি আমাকে সব কাজে সর্ব বিষয়ে আপনার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন, এবং আমি যে ইবাদতগুলি করি এই ইবাদতগুলো যেন উত্তম ভাবে আদায় করতে পারি। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, আয় আল্লাহ, প্রত্যেক বিষয়ে আপনি আমাদের জন্য কল্যাণের খাজানা উন্মুক্ত করে দিবেন। ভাই, এজন্যে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব নাকি অকৃতজ্ঞ বান্দা হব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে বাড়াবো। আল্লাহ বলছেন, ওয়া লা ইন কাফারতুম, যদি কুফরি করো, ঈমানের বিপরীত কুফরি, শুকরিয়ার বিপরীত কুফরি। আচ্ছা, যে ইমানদার তার তো ইমান আছে, যে কাফের সে তো আল্লাহকে অস্বীকার করে, যে নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় করলো সে তো আল্লাহ শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হলো সে কুফরি করে। তাহলে ইমানের বিপরীত শব্দ কুফর, আর শুকুরের বিপরীত শব্দের নামও কি? কুফর। দুই কুফরকে একসাথে একত্রিত করা হলো কেন? ইমানের বিপরীত যে কাফের কুফরি করে সে আল্লাহ পাকের কোন নিয়ামতের স্বীকার করে না, আল্লাহ পাকের কোন নিয়ামতের স্বীকার করে না। এক আল্লাহর করতে হবে, একাধিক আল্লাহর করলে এটা শুকরিয়া হয় না।
আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের প্রতিপালক একজন, একজনকে মনের মতো করে সঁপে দিতে হবে সবকিছু। কারণ ইবাদতটা একমাত্র কার জন্য হয়? আল্লাহ পাকের জন্য হয়। একমাত্র ইবাদত করি আমরা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাকে বাড়ায়া দেন। বাড়ানোর অর্থটা কি, কুফরির অর্থটা কি, এটা আমাদের বোঝার দরকার। এই যে আমরা ভালো আছি, বেঁচে আছি, সুখে দুঃখে যে অবস্থায় আছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ হব না। আমি যে অবস্থায় আছি, উপরের দিকে তাকাইলে অস্থির হয়ে যাব, ঘুম হবে না, খাওয়া দাওয়ায় মন বসবে না, বিছানায় শুলে টেনশন সৃষ্টি হবে। সব সময় তাকাইতে হয় নিচের দিকে। তুমি যে অবস্থায় আছো, তোমার নিচে কারা কারা আছে তাদের দিকে তাকাও, তাইলে আরামের খাওয়াও খাইতে পারবা, আরামের ঘুমটাও আসবে, আরামের সুখটাও আসবে। আর তুমি যদি উপরের দিকে তাকাও, ভালো খাইবা, সুখ আসবে না, ভালো ঘুমাইবা, এটা শান্তি আসবে না, সব সময় তুমি দুশ্চিন্তাগ্রস্তই থাকবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। কেন হাঁটতেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী করিম যখন হাঁটেন, দুজাহানের বাদশা নবী হাঁটেন রাস্তা দিয়ে, এত বিনয়, এত ইনকিসারি, এত আজিজি, নিজেকে এত ছোট করে হাঁটেন, মনে হয় যেন একজন মানুষ পাহাড়ের উপর থেকে নামলে আসমানের দিকে তাকায় নামে না নিচের দিকে তাকায় নামে? কথা বলেন না কেন? পাহাড় থেকে যদি কেউ নিচে নামে, উঁচা টিলা থেকে যদি কেউ নিচের দিকে নামে, সে যদি উপরের দিকে তাকায় নামতে যায়, পাও আর ঠিক থাকবে? তাকাবে কোন দিকে? নিচের দিকে। কোথায় তার প্রত্যেকটা কদম দিতেছে, একেবারে জমিন প্লেনে নামার আগ পর্যন্ত সে প্রত্যেকটা কদম খেয়াল করে সতর্কতার সাথে উপর থেকে নিচে নামতে গিয়া একটি কদমের বেশ কম হলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কি পারে না? সাহাবায়ে কেরাম নবীর হাঁটার বর্ণনা এভাবে দিয়েছেন, মনে হয় যেন নবীর জমিনের মধ্যে স্বাভাবিক সারা জীবন হাঁটা আমরা এমন দেখেছি। একটা টিলা থেকে নিচে নামলে মানুষ যেরকম ভাবে নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটে, নবী সমতল ভূমিতে এরকম নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। বিনয় কাকে বলে? বিনয়ের এর চাইতে সর্বশ্রেষ্ঠ নজির আর কোথাও পাবেন না আপনি। নিচের দিকে তাকাইলে শান্তি আসবে, উপরের দিকে তাকাইলে শান্তি আসবে না। এক লোক মসজিদে ঢুকছে, ঢুকার পরে নামাজ টামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, জুতা নাই, জুতা চুরি করে নিয়ে গেছে গা। দরবেশরা জুতা চুরি করে নিয়ে গেছে। মসজিদ থেকে বের হয়, মানসিকভাবে একটু কষ্ট, আল্লাহ তোমার মসজিদে, তোমার ঘরে তোমাকে সেজদা দেওয়ার জন্য ঢুকলাম, সারাক্ষণ তো তোমাকেই ডাকলাম, মসজিদ থেকে বের হব, বাসায় যাব, জুতা নাই, অস্থির পেরেশান হয়ে গেছে। এটা কেমন হইল আল্লাহ? একটু পরে সে বাহিরে তাকিয়ে দেখে রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যায়, কিন্তু তার এক পাও নাই, আরেক পাও আছে। তখন সে তাকে দেখে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তার তো এক পাও নাই, আমার তো দুই পাও আছে, আমি তো দুই পাও দিয়ে আরামে হেঁটে যেতে পারবো, সে তো আরামে হেঁটে যেতে পারে না, খোড়ায় খোড়ায় মাটির উপর দিয়ে চলে। উপরের দিকে তাকাইছে, কষ্ট লাগছে, নিচের দিকে তাকাইছে, তার মনটা খুশিতে আত্মহারা হয়ে গেছে। ঠিক না বেঠিক কথা বলে? এই জন্য মুমিন, মুসলমান, এদের একটা গুণ হলো এটা, সব কাজে সর্ব বিষয়ে তারা কৃতজ্ঞতা আদায় করবে কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। শুধু মৌখিক এটা না, আলহামদুলিল্লাহ তো সব ভালো কাজে বলবো, এটা তো কম্পালসারি থাকবেই, এটাকে বাদ দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এটা থাকবেই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা বলতেই হবে। তিরমিজি শরীফের
94 নম্বর হাদিসে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরআনুল কারীমের আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, অনেক ধন দৌলতওয়ালা, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, এদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি। সাহাবায়ে কেরাম ওই সময় একটি সফরে ছিলেন, কুন্না ফি সাফারিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা উনজিলাত ফি যাহাবি ওয়াল ফিদ্দা, এই আয়াতটা তো স্বর্ণ রূপা ওয়ালাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, ফাআইয়ুল মাল আফদল নাত্তাখিজুহু, হে আল্লাহর নবী এমন একটি শ্রেষ্ঠ সম্পদগুলোর কথা বলুন যে সম্পদগুলোকে আমরা অর্জন করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস যদি কার অর্জন হয়ে যায়, আল্লাহ পাক দুনিয়াতে তাকে স্বর্ণ রূপার ভান্ডারের চাইতে আরো দামি ভান্ডার তাকে নসিব করছে। ধরেন একজনের স্বর্ণের একটা খাজানা আছে, একজনের রূপার খাজানা আছে, একজনের মণিমুক্তার খাজানা আছে, তিনজনে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, ধনের পাহাড়, ধনকূপ তাদের। কিন্তু হাদিসের মধ্যে যে তিনটা গুণের কথা বলা হয়েছে, তিনটা গুণ তাদের নেই। তাহলে এই রকম হাজারো ধনকূপের মালিক হওয়া চাইতে না হওয়াটা আরো ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবুন যাকিরুন, আল্লাহ পাক যেই বান্দাকে আল্লাহকে স্মরণ করার একটা দিল নসিব করছে, ওই হার হামেশায় আল্লাহকে স্মরণ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। কলবুন যাকির, জিকিরওয়ালা দিল। 2 নম্বর লিসানুন শাকির, শুকরিয়াওয়ালা একটা জবান। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে কোনো নিয়ামত পাওয়ার পরে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে কি বলা? আলহামদুলিল্লাহ বইলা। 3 নম্বর, ওয়া ইমরাআতুন সালিহাতুন তুইনুহু আলাল হাক্কি, একজন নেককার বিবি, যে নেককার বিবি তার স্বামীকে সর্বদাই সৎ কাজের উপর সহযোগিতা করে থাকে। এই তিনটা জিনিসের মালিকানা আল্লাহ পাক যেই বান্দাকে নসিব করছে, ওই বান্দা স্বর্ণের খনির চাইতে দামি খনি পাইছে, রূপার খনির চাইতে দামি খনি পাইছে, মণিমুক্তার খনির চাইতে দামি খনির মালিকানা আল্লাহ তাকে নসিব করছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাস তো আলহামদুলিল্লাহ লাগবেই, কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে যথেষ্ট না। কথা বলেন না কেন? আমি খাইলাম আলহামদুলিল্লাহ, একটু ভালো কথা বলতে পারলাম আলহামদুলিল্লাহ, এটা তো লাগবেই। এটা ছাড়া এমন কোন তরকারি নাই যে তরকারিতে লবণ লাগে না। তাহলে সব তরকারির লবণ লাগে, তাহলে সমস্ত নিয়ামত আলহামদুলিল্লাহ লাগবেই। এরপরে আপনার এই নিয়ামতগুলোর হাত, এটা কি নিয়ামত না? পাও নিয়ামত কিনা? চোখ নিয়ামত কিনা? আপনার গোটা বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত। চোখের শুকরিয়া আদায় হবে কখন? চোখ দিয়ে আল্লাহ যা দেখতে বলছে তা দেখলে চোখের শুকরিয়া হবে, যা নিষেধ করছে তা দেখলে আপনি অকৃতজ্ঞ হলেন। হাত দিয়ে ভালো কাজ করতে হবে, হাত দিয়ে খারাপ কাজ করলে তাহলে এটা আপনি হাত এত বড় নিয়ামত, এটার শুকরিয়া আদায় করলেন না, কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হলেন। পাও, এটা বড় নিয়ামত, পা দিয়ে যাইতে হবে মসজিদে, তাহলে আপনি পায়ের নিয়ামত আদায় করলেন। পা দিয়ে হাইটা যাইতে হবে মায়ের রুমে, বাবার কাছে, বাবার সেবা করার জন্য। পা দিয়ে হাইটা যাইতে হবে আল্লাহওয়ালাদের কাছে, নেককার ওলামা বুজুর্গদের কাছে। কিন্তু পাও দিয়ে যদি কেউ সিনেমা হলে যায়, কথা বলেন না, সিনেমা হলে গেছে পা দিয়ে হেঁটে গেছে, মদ খাইতে গেছে পা দিয়ে হেঁটে গেছে, 2 নম্বরই কাজ করতে গেছে পা দিয়ে হেঁটে গেছে, তাহলে এই পায়ের দ্বারা যত প্রকার অন্যায় কাজ করা হবে, সে আল্লাহ পাকের মহান নিয়ামত পাও পায়া এই পার মূল্যায়ন করলো না, শুকরিয়া আদায় করলো না, উল্টা সে কি করলো? কুফরি করলো, অকৃতজ্ঞ হলো। ধন সম্পদ এটা কি নিয়ামত না? ধন সম্পদ দিছে আল্লাহ, আপনি মসজিদে দেন, যেই কোনো ভালো কাজে লাগান, কিন্তু টাকা পয়সা দিয়া জুয়ায় শরিক, জুয়া লাগাইলাম, টাকা পয়সা সিনেমা হল করলাম, হারাম হারাম কাজে ব্যয় করলাম, অবৈধ কাজে ব্যয় করলাম,
তাহলে আল্লাহ পাকের নেয়ামতের কুফরি হইল। কি হবে? নেয়ামতের কি হবে? কুফরি হবে। সুন্দর একখান বিবি দিছে, আলহামদুলিল্লাহ। ওই যে মাত্র বললাম, সুন্দর বিবি দিয়েছে কেন? মৃত্যুর আগ পর্যন্ত যেন বিবির রূপের দিকে আপনি তাকায়া শান্তি পান। বিবি এই জন্য দেয় নাই দোকান থেকে কষ্টের টাকা দিয়া, দোকান থেকে সাজনি কিনা তাকে সাজায়া, হাজার হাজার মানুষকে রাস্তায় দেখায়া তাদেরকে মজা দেওয়ার জন্য বিবি আমাদেরকে দেয় না আল্লাহ তাআলা। বিবি দিছে আমার সুখের জন্যে, আমার শান্তির জন্যে, আমার চোখের তৃপ্তির জন্যে। কিন্তু আমার বিবির দিয়ে আমি সুখ পাই না, রাস্তার মানুষ দেখে তৃপ্তি নেয়। নেয়ামতের শুকরিয়া হইল না কুফরি হইল? হ্যাঁ, নেয়ামতের শুকরিয়া। এইরকম আপনি এবার ধরেন, আপনি এবার ধরেন আপনার ছেলেকে দিছে এটা নেয়ামত, এর আল্লাহওয়ালা বানান, এর নেককার বানান, বুজুর্গ বানান। কিন্তু ছেলেকে গায়েব বানাইলেন, মেয়েকে নাচনি বানাইলেন, হারাম হারাম কাজে এদেরকে ডিগ্রি অর্জন করাইলেন। আপনি নিয়ামতের কুফরি করলেন। আল্লাহ এবার বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়াবো। নিয়ামত যত বাড়বে শান্তি তত বাড়বে, নিয়ামত যত কমবে শান্তি তত কমবে। এই জন্য নিয়ামত বাড়ানোর দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা নিয়ামতকে তার যথাযথ পাত্রে আমাকে আপনাকে প্রয়োগ করতে হবে। অপাত্রে প্রয়োগ করলে আল্লাহ বলে, আর যদি আমার নিয়ামতকে অপাত্রে ব্যবহার করো, আমি আল্লাহ পাকের আযাব শক্ত। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর আযাবের অনেকগুলো দিক হইতে পারে, তার মধ্যে একটা দিক হলো সে যেই নিয়ামতের না কদরি করতে থাকবে আল্লাহ তাআলা ওই নিয়ামতটা উঠায় নেবে। সে যেই নিয়ামতটাকে অবমূল্যায়ন করবে আল্লাহ পাক ওই নিয়ামতের উসিলায় যে শান্তি, এই শান্তি থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করে দেবে। নিয়ামত উঠায় নিবে, শান্তি থেকে বঞ্চিত করবে। আল্লাহ পাকের আযাবের সর্বপ্রথম নমুনা এটা। এজন্য ভাই আমরা সবাই প্রত্যেকটা নিয়ামতকে তার আপন জায়গায়, যথাযথ জায়গায় ব্যবহার করার, প্রয়োগ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর হার হামেশাই তো আল্লাহ পাকের জিকির করতেই থাকবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেই থাকবো। আর হার হামেশায়, হার দমে, চলনে বলনে, উঠোনে বসনে কার শুকরিয়া আদায় করব? আমাদের নেতা নেত্রীরা দেশের জন্য, জাতির জন্য অনেক অবদান রেখে গেছে, তাই না? মুক্তিযুদ্ধের সময়, 52 সময়, 47 সময়, বিভিন্ন সময়ে এই প্রজন্মরা এই দেশ, জাতি, সমাজকে মুক্তি দেওয়ার জন্য কালে কালে রক্ত ঝরিয়েছে। আর ওই দিবসগুলো পালন করা হয় কিভাবে? ওই নেতা নেত্রীদের নাম বড় কইরা দিয়া এরা নাচের আয়োজন করে, গানের আয়োজন করে। মানে মুসলমানদের ভিতরে পশ্চিমা কৃষ্টি কালচার ঢুকছে। দরকার ছিল আমাদের এই শহীদদের জন্য দোয়া করা, কিন্তু ওইটা না কইরা শহীদদের জন্য কি করতেছি? নাচতাছি, গাইতাছি, ডোল তবলা হারমোনিয়াম বাজাইতেছি, উলঙ্গ মেয়ে আইনা নাচতাছি। ঠিক না বেটি? কথা বলেন, আছে না নাই? অভাব নাই ভাই। এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় হলো না অকৃতজ্ঞ হলো? ইসলামের নামে এই জাতীয় কোন হারাম কাজকে ইসলাম ফলাও করে না। বিবাহের অনুষ্ঠান একটা দামি জিনিস, অলিমা সুন্নাত জিনিস। বিবাহের অনুষ্ঠানকে আমরা একটা গজবের অনুষ্ঠান বানাইলাম, তাই না? আকিকার অনুষ্ঠান একটা দামি জিনিস, গজবের অনুষ্ঠান বানাইলাম। প্রত্যেকটা নিয়ামত এমন, বেশিরভাগ মানুষরা এইরকম আল্লাহর দেওয়া নিয়ামতকে তারা হারাম কাজে ব্যয় কইরা আল্লাহকে তারা অসন্তুষ্ট করে নিজের জীবনের জন্য দুঃখ, ক্ষতি, কষ্ট ডেকে নিয়ে আসতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। শুকরিয়াওয়ালা বান্দা হওয়ার, শুকরিয়াওয়ালা বান্দা হয়ে বাঁচার, শুকরিয়াওয়ালা বান্দা হয়ে মরার তৌফিক দান করুক। সুখে দুঃখে সর্বহালাতে আমরা যেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জনাব আখতারুজ্জামান সাহেবের মেয়ে মনিরা নাসরিন 1000 টাকা দান করেছেন।